সেকুলারিজম করে কি, প্রবৃত্তির দাসত্ব এবং বিভিন্ন দার্শনিক বা তত্ত্বগত যে সমস্ত উদাহরণ আছে বা তত্ত্বের যে সমস্ত আবির্ভাব আছে সেগুলোর প্রতিষ্ঠা করার এবং কি প্রচার করার এবং কি সেটা দিয়ে একটা কাজ করার প্রবণতা সেকুলারিজমের আছে। তো আপনি আজ থেকে 50 বছর কিংবা 100 বছর পরে নতুন একটি ফিতনা যখন দুনিয়াতে আসলো, সেটা ফিতনা নাকি ভালো জিনিস, সেটার ফলাফল ভালো হতে পারে না খারাপ হতে পারে, সেটা কিভাবে নির্ণয় করবেন? সেকুলারিজমে এই ধরনের কোনো মানদণ্ড নেই, কিন্তু আছে কিসে? আছে দিনে। তো দিন আপনাকে একটা মূলনীতি দিয়েছে, একটা মানদণ্ড দিয়েছে, কোরআন এবং হাদিস। তো ভবিষ্যতে অনাগত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো ফিতনা হবে নাকি ভালো জিনিস হবে, মানবদের কল্যাণে হবে, সেটা বোঝার জন্য কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে হবে। তো আমরা যদি কোরআন এবং হাদিসের মানদণ্ডে উত্তীর্ণ কোনো কিছু পাই তখন সেটা গ্রহণ করতে পারি, এবং কি যদি কোনো কিছু উত্তীর্ণ না হয়, যেখানে ফিতনার হার বেশি বা যার ক্ষতির হার বেশি এবং যার সাথে কোরআন হাদিসের বৈপরীত্য বেশি, সেগুলো আমরা ত্যাগ করি।